নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি 16ই ডিসেম্বর 2024 থেকে 22 ডিসেম্বর 2024। মাত্র 4 রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা কিন্তু এই সময় অর্থ প্রাপ্তির মধ্যে পড়তে পারেন, প্রচুর অর্থ লাভ করতে পারেন, কোটিপতির স্বপ্ন পূরণ করতে পারেন, যে কোনোভাবে অর্থ আপনার হাতে আসতে পারে। তবে অবশ্যই কোন 4 রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেই পরিবর্তন আসতে চলেছে 16ই ডিসেম্বর 2024 থেকে 22 ডিসেম্বর 2024 আমরা আজকের ভিডিও কিন্তু আলোচনা করতে চলেছি। তবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনার জন্মরাশি কি জেনে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে এই কোটিপতির স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনার জন্মরাশিটি এখানে আদৌ আছে কি না। তো অবশ্যই আজকে আমরা যেহেতু আলোচনা করছি যে অর্থপ্রাপ্তির যোগ, কোটিপতির স্বপ্ন, ইচ্ছা পূরণ এগুলো কাদের হবে, এই 16ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর সময়টা কাদের জন্য ভালো। মাত্র 4 রাশিকে আমরা এখানে পাচ্ছি। প্রথমেই বলবো মিথুন রাশি। যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। কারণ এই সময়টার মধ্যে আপনাদের দেখবেন অবশ্যই স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন, কারণ স্বাস্থ্যের দিক থেকে ভালো পরিবর্তন আছে ঠিক, কিন্তু বাইরের খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ বাইরের খাবার থেকে কোনো সমস্যা আসতে পারে। নিজের স্বাস্থ্যের পাশাপাশি আপনার বাড়ির লোকদেরও মাথায় রাখে চলবেন, তবেই কিন্তু আপনি ভালো ফলটা লাভ করবেন। কারণ শরীর স্বাস্থ্য খারাপ হলে আপনি সমস্ত দিক থেকেই খারাপ ফল পাবেন। আপনারা লক্ষ্য করবেন এই সময়টার মধ্যে আপনি যদি ব্যবসা শুরু করতে চাইছেন তবেই কিন্তু সেই ব্যবসায় ভালো জায়গা আপনি দেখতে পাবেন, গ্রোথ দেখতে পাবেন, আর গ্রোথ পেলে আপনি কিন্তু ভালো লাভ পাবেন। যারা মিথুন রাশির মানুষ তাদের কিন্তু এই 16ই ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনি বড় আর্থিক লাভ পাবেন, বড় আর্থিক জায়গা, বড় আর্থিক প্রাপ্তি আপনি দেখতে পাবেন। তবে কিন্তু টাকার চাকচিক্যের আগে নিজেকে একটু সাবধান রাখবেন, কারণ এই পরিস্থিতিতে আপনি তাড়াহুড়ো করবেন, আর তাড়াহুড়ো করে মন চঞ্চল হয়ে যাবে। অর্থ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি ভুল করবেন, তাই সেই দিকটাই চোখ কান খোলা রাখুন। বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তির ক্ষেত্রে যদি আলোচনা হয় আপনাকে একটু সময় নিতে হবে এবং সাবধানে চিন্তা ভাবনা করতে হবে। এই সময়টার মধ্যে আপনার সামনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব আপনার সাথে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকবে। আর এক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার বন্ধু পরিবারকে প্রয়োজন হবে, সাহায্য করতে হবে, তারাও সহযোগিতা করবে। আপনারা লক্ষ্য করবেন শনিদেব কিন্তু এই সময়ে আপনাদের ইচ্ছা শক্তিকে অনেকটা শক্তিশালী করে দেবে, আর ঠিক যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন কোনো সাফল্য অর্জন করবেন। এই সময়কালে আপনি এমন অনেক সুযোগ পেতে চলেছেন যার সাহায্যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মজীবনের জন্য ক্যারিয়ারের দিক থেকে খুব আনন্দদায়ক। এই সময়টা শিক্ষার্থী হলে খুব ভালো, আপনার কঠোর পরিশ্রমের দ্বারা আপনার পিতা মাতা আপনার উপর খুশি হবেন, যার ফলে আপনি আপনার একটা ভালো জায়গা এখান থেকে তৈরি করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুযোগ পাবেন, আপনি মনোযোগ দিয়ে অনেক কিছু করতে পারবেন। এক কথাই বলবো, আপনারা যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে এই সময়টা কাজে লাগাতে পারেন, অর্থ প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো। প্রতিকার কি করবেন? প্রত্যেক দিন নারায়ণের মন্ত্র পাঠ করবেন, এটা অত্যন্ত ভালো হতে চলেছে। আমরা নেক্সট যে রাশিটিকে তুলে ধরবো তা হচ্ছে কন্যা রাশি। যদি কন্যা রাশির মানুষ আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো অর্থনৈতিক ক্ষেত্রে। তবে স্বাস্থ্যের দিকে নজর দেবেন, খাবার থেকে কোনো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে। যদি কন্যা রাশির মানুষ আপনি হয়ে থাকেন তাহলে এই সময় আপনি অবশ্যই 30 মিনিট একটু হাঁটাচলা করবেন, যোগব্যায়াম করবেন। তবে আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের এই সময়টা বৃহস্পতি কিন্তু আপনাদের অত্যন্ত ভালো ফল দেবে। যারা কন্যা রাশির মানুষ এই সময় দেখবেন আপনাদের অর্থ সংক্রান্ত যে কোনো বিষয় থেকে ভালো কিছু একটা জায়গা থাকছে, ভালো কিছু ইন্ডিকেট করছে, আপনি অর্থ প্রাপ্তির একটা ভালো অবস্থানে চলে যাবেন।
কারণ এই সময়কালে আপনাদের যারা কন্যা রাশির মানুষ রয়েছেন, যারা কর্মরত আছেন, তারা তাদের কাজ অনুসারে পদোন্নতি পাবেন এমন কিন্তু নয়। তারা কিন্তু অনেক নিম্নমানের জায়গা থেকে অনেক উচ্চমানের জায়গায় পৌঁছাতে পারবেন। অনেকে দেখবেন বেতন হঠাৎ করে বেড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু এই শুভ সময়টায় যথেষ্ট যথাযথ সৎ ব্যবহার আপনাকে করতে হবে। প্রত্যেকটা সুযোগ আপনার হাতে আসবে, আপনাকে বুঝে নিতে হবে, আপনার চোখ কান খোলা রেখে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা, তাহলে অর্থ উপার্জনের জন্য আপনি যে চেষ্টা করছেন প্রচেষ্টা চালিয়ে যান। এই সময়টাই আপনার আর্থিক জীবনে চলমান সংকট আপনাকে আপনার পরিবারের অন্যদের সামনে একটু বিব্রত করে ফেলতে পারে। কারণ এটা সম্ভব যে পরিবারের কোনো সদস্য আপনার কাছে কিছু জিনিস বা অর্থ চাইতে পারে, যেটা হয়তো আপনি পূরণ করতে পারবেন না। এক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। তো যারা ব্যবসা করছেন তাদের যে লক্ষ্য সেটা অর্জন করতে পারবেন, বড় সিদ্ধান্ত নিতে পারবেন। যাই হোক, এই সময়টা যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন, অর্থ আপনার হাতে আসবে, কিন্তু কোনো অহংকার করবেন না। এছাড়াও প্রয়োজনের সময় আপনার জুনিয়র সহকর্মীদের কাছ থেকে সাহায্য নিন, তাদেরও সহযোগিতা করুন। তবেই কিন্তু আপনি এই সময়টার ভালো জায়গা দেখতে পাবেন। অনেক বড় বড় সিদ্ধান্ত নেবেন যেটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। প্রতিকার স্বরূপ প্রত্যেক বুধবার আপনি যদি অবশ্যই বুধ গ্রহের জন্য একটু হবনযজ্ঞ করতে পারেন, সেটা অত্যন্ত ভালো ফল আপনাকে দিয়ে দেবে। নেক্সট আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু এই সময়টার মধ্যে আপনি দেখবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ভালো হয়ে যাবে। অনেকেই ছিলেন যারা জয়েন্টের ব্যথায় ভুগছিলেন, পিঠের ব্যথায় ভুগছিলেন, তো হাঁটুর ব্যথায় ভুগছিলেন। এই বয়স্ক ব্যক্তি যারা আছেন যে ব্যথা অনুভব করছিলেন শরীরে, এই সময়টার মধ্যে দেখবেন স্বাস্থ্য ভালো হয়ে যাবে, সেই ব্যথাগুলো আর থাকবে না। আর এই ক্ষেত্রে খাদ্যের দিকে একটু নজর দেবেন। কিন্তু রাহুর উপস্থিতি এই সময়টার মধ্যে এতটাই ভালো থাকবে আপনাদের জীবনে, যে কোনোভাবে অপ্রত্যাশিত উপায়ে আর্থিক দিক থেকে খুব ভালো ফল দেবে। এই 16ই ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর যারা তুলা রাশির মানুষ রয়েছেন, অবশ্যই রাহুর একটা আশীর্বাদে আপনি কিন্তু কোটিপতির স্বপ্ন পূরণ করতে পারেন। আপনাদের শনির যে অবস্থান, লাভের এবং আর্থিক অবস্থানের যে জায়গাটা শক্তিশালী করে দিচ্ছে, তার ফলে অত্যন্ত বেশি সুযোগ আপনার জীবনে এই সময় আসবে। সঠিক কৌশল, সঠিক ধ্যান ধারণার মাধ্যমে, সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি সময়টাকে আপনি ব্যবহার করতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে কিন্তু হঠাৎ করে আপনি প্রচুর আর্থিক লাভ যেমন দেখতে পাবেন, তেমন হঠাৎ করেই আর্থিক কিছু সমস্যাও দেখতে পাবেন। তাই সেগুলো আপনি মোকাবিলা করতে পারবেন। এই সময়টার মধ্যে আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে একটা উৎসবমুখর পরিবেশ দেখতে পাবেন, যেটা সদস্যদের খুশি করবে। পরিবারের মানুষের একটা শোক আপনি দেখতে পাবেন, পরিবারের মুখে একটা হাসি দেখতে পাবেন। আপনি পারিবারিক সুখ অর্জন করতে পারবেন এবং একটা প্রেমময় পজিটিভ পরিবেশ আপনার বাড়িতে থাকবে। তাই এই সময়টাই আপনি কিন্তু কাজ মুক্ত হয়ে অনেক কিছু করতে পারবেন। আপনি যদি আইন ও চিকিৎসা ক্ষেত্রে অধ্যয়ন করছেন, সেক্ষেত্রে ভালো হতে চলেছে। এই সময়টার মধ্যে দেখবেন আপনি আপনার কাছের কারোর মাধ্যমে আপনার ইচ্ছা অনুযায়ী বিদেশি যে কোনো কলেজে ভর্তি হওয়ার সুসংবাদ পেতে পারেন। তাই আপনাকে আপনার কঠোর পরিশ্রমকে কাজে লাগাতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে এই সময়টায়। তাই আপনার প্রচেষ্টা সঠিক দিকে যাবে, আপনি চেষ্টা চালিয়ে যান। প্রতিকার কি করতে পারেন? আপনি যদি পারেন প্রত্যেক দিন ললিতা সহস্রনাম স্তোত্রটা পাঠ করতে পারেন, এটা অত্যন্ত ভালো ফল আপনাদের দিয়ে দেবে। আমরা নেক্সট যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো 4 নম্বরে, তা হচ্ছে মীন রাশি। যদি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে এই 16ই ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর 2024 আপনারা মীন রাশির মানুষ হয়ে থাকলে এই সময়টা কাজে লাগাতে পারেন। এই সময়টার মধ্যে আপনি কিন্তু আপনার রাহুর কারণে যে কোনো মাধ্যম থেকে কোনো অর্থ আপনার হাতে দেখবেন চলে আসতে পারে। বিশেষ করে সেটা কমিশন হতে পারে, কোথাও পাওনা ছিল সেখান থেকে হতে পারে, লাভ্যাংশ হতে পারে, রয়্যালটি হতে পারে, এবং লটারি, শেয়ার, যে কোনোভাবে আপনার হাতে অর্থ এই সময় আসতে পারে।
আপনি যদি এই সময়ে সুখী জীবনযাপন করতে চান, একটা একগুঁয়ে ভাব, অনড় মনোভাব দূরে সরিয়ে রাখুন। সময় নষ্ট করবেন না, সুসম্পর্ক নষ্ট করবেন না, তবেই কিন্তু ভালো ফলটা আপনি দেখতে পাবেন। এবং আপনি যদি অর্থ বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই সময়টা লাভ পাবেন। আপনার হাস্যরসাত্মক প্রকৃতি সামাজিক জমায়েতে স্থানে আপনার জনপ্রিয়তাকে কিন্তু এই সময় আরও বাড়িয়ে দেবে, ঠিক যে কারণে সমাজে আপনার মান সম্মান বেড়ে যাবে। আপনি অনেক বিশিষ্টজনের দৃষ্টি আকর্ষণ করবেন। আর আপনার এই বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় ঘরে যে প্রভাব সৃষ্টি করবে, এই সময় কর্মক্ষেত্রে কিছু পজিটিভ জিনিস আপনি দেখতে পাবেন। যখন আপনি বুঝতে পারবেন যে অফিসে আপনি যাকে হয়তো আপনার শত্রু এতদিন ভাবছিলেন, তিনি আসলে আপনার শত্রু নন, আপনার শুভাকাঙ্ক্ষী। এমন ঘটনাও কিন্তু আপনাদের জীবনে এই সময়টাই ঘটতে পারে। যদি আপনার জন্মরাশিটি জানা থাকে আর সেটা যদি মীন রাশি হয়ে থাকে, আপনি দেখবেন অবশ্যই সেই দিকে পজিটিভ দিকটা দেখুন, ভালো সিদ্ধান্ত নিন। আর আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে মুক্তি পাবেন, স্ট্রেস মুক্ত হতে পারবেন, নিজেকে সতেজ করতে পারবেন। এই সময়ের সৎ ব্যবহার আপনাকে করতে হবে। পড়াশোনার পাশাপাশি শারীরিক দিক এবং কর্মের দিকে নজর দিন, সেটা ভালো হতে চলেছে। প্রতিকার কী করবেন? প্রত্যেক দিন 11 বার করে ওম নমঃ শিবায় জপ করে যান, দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।